আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলীকে স্বাগতম জানাচ্ছি আমার কথা শোনার জন্যে। আজকে প্রসঙ্গ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা। হযরত মাওলানা নূর হোসেন কাসেমী কর্তৃক প্রতিষ্ঠিত একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। 1988 সনের দিকে মোতাবেক 1408 হিজরির শাবান মাসে প্রতিষ্ঠানটার সূচনা লগ্নে ঘর তৈরির জন্য প্রথম মাটি কাটার প্রয়োজন দেখা দেয়। সে বছরই জামিয়া শরিয়া মালিবাগ হতে আমরা যারা দাওরা ফারেগ হয়েছিলাম তাদের কয়েকজন, যেমন মাওলানা মকবুল হুসাইন, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা আবু সালেহ, মাওলানা ইউসুফ মিজি এবং আমি বান্দা আব্দুল গফফার মাটি কাটার কাজে অংশগ্রহণ করি। আরও অনেকেই ছিল যাদের কথা এখন মনে পড়ছে না। এরপরে আমরা দেওবন্দে যাই। আমরা বেশ কয়েকজন দেওবন্দ হতে ফিরে এসে দেখি ছোট্ট দুটি টিনের ঘরে বারিধারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চলছে। জামিয়া মাদানিয়া মাদ্রাসার আজকের অবকাঠামো দেখে কেউ অনুমান করতে পারবে না যে একাধারে কয়েক বছর হযরত মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ কি পরিমাণ আর্থিক সংকট সহ নানা রকম সংকটের মধ্য দিয়ে জামিয়া মাদানিয়াকে একটি আদর্শ জামিয়াতে পরিণত করতে প্রাণপণ চেষ্টা করে গেছেন এবং অতঃপর তিনি সফল হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি যে হযরত মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহর হৃদয়ের টুকরা এই জামিয়া এখন নানাবিধ ষড়যন্ত্রের শিকার হয়ে তার আদর্শ ও অস্তিত্ব হারাতে বসেছে। হযরত মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ যাদের উপর আস্থা রেখে, যে শিক্ষকগণের উপর আস্থা রেখে নিশ্চিন্তে দেশ ও জাতির খেদমতে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে গেছেন, যাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি অর্জনের ভার তুলে দিয়ে তিনি আনন্দ বোধ করেছেন, তারা একে একে জামিয়া হতে বিদায় গ্রহণ করছে। বলা ভালো যে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। হযরত কাসেমী সাহেবের ইন্তেকালের পর হযরতের একান্ত আস্থাভাজন এবং হযরত কর্তৃক নিযুক্ত নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হুসাইনকে জামিয়া হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। এরপর কিছু ঘটনার পর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাসুদ সাহেবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুহতামিম নিযুক্ত হয়েছেন মাওলানা মুনির হোসেন কাসেমী। এরপর জামিয়া মাদানিয়া বারিধারার প্রায় শুরুলগ্ন থেকে শিক্ষকতা সহ নানাবিধ দায়িত্ব পালনকারী হযরত কাসেমী সাহেবের অত্যন্ত প্রিয় ছাত্র এবং আস্থাভাজন শিক্ষক ও মুহাদ্দিস মাওলানা মকবুল হুসাইন, মাওলানা ইকবাল হুসাইনকে একে একে অপসারিত করা হয়েছে। মাওলানা ইকবাল হুসাইন সাহেব 2012 সাল থেকে জামিয়া মাদানিয়া শিক্ষকতা করে আসছেন। তিনি ছিলেন একজন সফল শিক্ষক এবং সফল মুহাদ্দিস এবং আমার দেখা সর্বোত্তম নাজেমে দারুল ইকামা হিসেবে দায়িত্ব পালনকারী নিবেদিত প্রাণ একজন শিক্ষক এবং নাজেমে দারুল ইকামা। সর্বাপেক্ষা বড় অঘটনটি ঘটল এই এপ্রিলের 8 তারিখে। হযরত মাওলানা নূর হোসেন কাসেমী সাহেব রাহিমাহুল্লাহর বহুকালের সঙ্গী হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে অব্যাহতি প্রদান করা হলো। আমরা বিস্ময়ে বিমূঢ়, আমরা হতবাক, আমরা ভাষা খুঁজে পাচ্ছি না এর নিন্দা জানানোর। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বহু গুণের অধিকারী একজন বুজুর্গ ব্যক্তি। নীতি, নৈতিকতা ও আদর্শের প্রশ্নে যিনি সবসময় আপোষহীন ছিলেন এবং আপোষহীন আছেন।
একসময় ফরিদাবাদ মাদ্রাসায় তিনি এবং হজরত মৌলানা নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহ একসঙ্গে শিক্ষকতা করেছেন। জামিয়া শরিয়া মালিবাগেও তাঁরা দুইজন একসঙ্গে ছিলেন। হজরত কাসিম সাহেব হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে বাড়িধারায় নিয়ে আসেন 2001 সালের দিকে। সেই থেকে দীর্ঘ 24টি বছর তিনি অত্যন্ত সুনামের সঙ্গে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে জামিয়ায় তাঁর দায়িত্ব তিনি পালন করে গেছেন। কিন্তু কি এমন হলো যে তাকে পত্রপাঠ অব্যাহতি দিতে হলো? বলা দরকার, আপনাদের জানা থাকা দরকার যে মৌলানা নাজমুল, মৌলানা মকবুল হোসাইন এবং মৌলানা ইকবাল হোসাইন ও মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, এই চারজনের ক্ষেত্রেই অব্যাহতি প্রদানের যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা এক এবং অভিন্ন রকম। তারা যখন জামিয়ার বাইরে অবস্থানরত তখন লোক মারফত পত্র প্রেরণ করে তাদেরকে অব্যাহতি প্রদানের কথা জানানো হয়েছে। হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব নতুন বর্ষ, নতুন শিক্ষাবর্ষের শুরুতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ওই সময় তাকে ফোন করে সাক্ষাতের অনুমতি চাওয়া হয়। অতঃপর প্রেরিত ব্যক্তিবর্গ তার সঙ্গে সাক্ষাৎ করে তার নিকট অব্যাহতি পত্র হস্তান্তর করে। এই যে প্রক্রিয়া, চারজনই বাইরে থাকা অবস্থায় তাদেরকে লোক মারফত অব্যাহতি পত্র প্রদান করে তাদেরকে মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি নানাবিধ প্রশ্নের জন্ম দেয়। মৌলানা ইকবাল হোসাইনের অব্যাহতি পত্রে আদেশদাতা হিসেবে শুধু মুহতামিমের দস্তখত আছে, কিন্তু হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের অব্যাহতি পত্রে মুহতামিমের পাশাপাশি 8 জন শিক্ষকেরও দস্তখত আছে। জামিয়া মাদানিয়ার সংবিধানে কি আছে আমি জানি না। যদি এরকমই থাকে যে মুহতামিম যাকে ইচ্ছা তাকে পত্রপাঠ অব্যাহতি প্রদানের অধিকার সংরক্ষণ করেন, তাহলে বলবো যে এই সংবিধান, এই ধরনের সংবিধান জুলুমের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। তা পরিবর্তন বা বাতিলকরণ অপরিহার্য। এটি সর্বত্র স্বীকৃত যে কাউকে অব্যাহতি প্রদান করতে হলে তাকে পূর্বে কারণ দর্শাও নোটিশ দিতে হয়, পূর্বে তার ত্রুটি বিচ্যুতি সম্পর্কে অবহিত করতে হয়, সতর্ক করতে হয়। ব্যক্তি যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারেন বা তিনি যদি নিজেকে সংশোধন করতে ব্যর্থ হন, তবেই তাকে অব্যাহতি প্রদান করা যায়। আপনি কারো ত্রুটি বিচ্যুতি সম্পর্কে তাকে অবহিত করলেন না, তাকে কারণ দর্শাও নোটিশও দিলেন না, আর হুট করে তার বিরুদ্ধে সকপল ও কল্পিত দোষ ত্রুটি উল্লেখ করে তাকে অব্যাহতি দিয়ে দিলেন। এর চেয়ে অধিক অনৈতিক ও অন্যায় আর কিছু হতে পারে না। দর্শক মণ্ডলী, আপনাদের সামনে এই যে কথা বলছি, আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু জানি যে সে কথা বলে কোনো লাভ হবে না। যারা স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারিতায় অভ্যস্ত হয়ে পড়ে, তাদের মস্তিষ্ক, তাদের চিন্তা চেতনা, তাদের বুদ্ধি সব কিছু বিলুপ্ত হয়ে যায়, বুদ্ধি ভ্রংশ ঘটে। ফলে তাদের সঙ্গে আলোচনা, ব্যক্তিগতভাবে আলোচনা করে কোনো ফল হয় না। এজন্যে বারিধারার এই সামগ্রিক পরিস্থিতিটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। বলছিলাম যে কাউকে কারণ দর্শাও নোটিশ না দিয়ে হুট করে তার বিরুদ্ধে সকপল কল্পিত দোষ ত্রুটি উল্লেখ করে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া একটা অনৈতিক, অন্যায়, এছাড়া আর কিছু না। এটা স্বেচ্ছাচারিতা এবং চরম স্বৈরাচারিতা। এই জাতীয় স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারিতার অবসান হওয়া দরকার। এবং যারা এই ধরনের স্বেচ্ছাচারী আচরণ করেন এবং স্বৈরাচারিতার পথ অবলম্বন করেন, তাদের পরিণতি যে শেষ পর্যন্ত ভালো হয় না, পৃথিবীতে তার বহু নজির, বহু দৃষ্টান্ত আছে। আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো, বিশেষত মুহতামিম সাহেবকে এবং যে 8 জন সিনিয়র শিক্ষক দস্তখত করেছেন, আমি তাদের অনেককেই চিনি না, তাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, তারা
ইস্তেহাদি ভুল করেছেন, কোনো সন্দেহ নেই। মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক আছে 49 জন। এই 49 জনের মধ্য থেকে মাত্র 8 জনকেই কেন বেছে নেওয়া হলো, এটা একটা প্রশ্ন। আমার মনে হয় যে ধীরে ধীরে হযরত মাওলানা নূর হোসেন কাসেমী সাহেবের প্রতি যারা ভালোবাসা পোষণ করেন, তার আদর্শকে ধারণ করে রাখতে চান, জামিয়া মাদানিয়াকে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, স্থিতি হিসাবে দেখতে চান, এবং জামিয়া মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহর আদর্শ এবং চিন্তা চেতনাকে ধারণ করে জামিয়ার ছাত্রকে গড়ে তুলতে চান, তাদেরকে একে একে ধীরে ধীরে পরবর্তীতে অপসারিত করা হবে। এটা আমার নিছক ধারণা, কিন্তু ধারণাটা একদম অমূলক নয়। কাজেই আমি জামিয়া বারিধারার বর্তমান দায়িত্বশীলদের প্রতি জোরালো আহ্বান জানাবো, অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রায়শ্চিত্ত করা হোক। হযরত মাওলানা নূর হোসেন কাসেমী সাহেবের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত এই 4 জনকেই জামিয়া মাদানিয়ায় পুনরায় নিয়োগ প্রদান করা হোক। জামিয়া মাদানিয়া বারিধারার প্রাক্তন ছাত্রবৃন্দের নিকট আমার আকুল আবেদন থাকবে যে আপনারা আপনাদের ও দেশের সকল উলামায়ে কেরামের প্রাণের প্রতিষ্ঠান এই জামিয়াকে শৃঙ্খলায় আনার জন্য আপনারা শান্তিপূর্ণ সব রকম ব্যবস্থা গ্রহণ করুন। জামিয়াকে সব রকম দুর্দশা হতে রক্ষা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করুন। হযরত কাসেমী সাহেবের সঙ্গে যাদের ইসলাহি সম্পর্ক ছিল, তাদেরকেও আমি একই রকম আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন, প্রিয় জামিয়া ভালো থাকুক। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আসসালাম।